রায়বাহাদুর কিষান লালি স্যাকরা জগন্নাথ, সোনার উপর সকল কাজে নিপুণ তাহার হাত। আপন বিদ্যা শিখে মানুষ করবে ছেলেটাকে, এই আশাতে সময় পেলে ধরে আনতো তাকে। বসিয়ে রাখতো চোখের সামনে যোগান দেবার কাজে, লাগিয়ে দিত যখন তখন আবার মাঝে মাঝে। ছোট মেয়ের পুতুল খেলার গয়না গড়াবার, ফরমাসিতে খাটিয়ে নিত আগুন ধরাবার, সোনা গলাবার। কর্মে একটুখানি ভুলে চোর চাপড়টা পড়তো পিঠে, টন লাগতো চুলে। সুযোগ পেলেই পালিয়ে বেড়ায় মাধু যে কোনখানে, ঘরের লোকে খুঁজে ফেরে বৃথায় সন্ধানে। শহরতলির বাইরে আসে দিঘি সাবেক কেলে, সেইখানে সেজটাই যত লক্ষ্মী ছাড়া ছেলে। গুলি ডান্ডা খেলা ছিল, দোল্লা ছিল গাছে, জানা ছিল যেথায় যত ফলের বাগান আছে। মাছি ধারবার ছিপ বানাতো শিশু ডালের ছড়ি, টাট্টু ঘোড়ার পিঠে চড়ে ছোটাতো দরবড়ি। কুকুরটা তার সঙ্গে থাকতো, নাম ছিল তার বটু, গিরগিটি আর কাঠ বেড়ালি তাড়িয়ে ফেরাই পটু। শালিক পাখির মহলেতে মাধর ছিল যশ, ছাতুরগুলি ছড়িয়ে দিয়ে করতো তাদের বশ। বিগাড় দেওয়ার কাজে পাড়ায় ছিল না তার মতো, বাপের শিক্ষানুবিশেতেই কুড়েমি তার যত। কিষান লালির ছেলে তাকে দুলাল বলে ডাকে, পাড়া শুদ্ধ ভয় করে এই বাঁদর ছেলেটাকে। বড় লোকের ছেলে বলে গুমর ছিল মনে, অত্যাচারে তারই প্রমাণ দিত সকল ঘরে। বটুর হবে সাঁতার খেলা, বটু চলছে ঘাটে, এসেছে সেই দুলাল চাঁদে গোলা খেলার মাঠে। অকারণে চাবুক নিয়ে দুলাল এলো তেড়ে, মাধু বললে মারলে কুকুর ফেলবো তোমায় পেড়ে। উঁচিয়ে চাবুক দুলাল এলো, মারল নাকি মানা, চাবুক টেনে নিয়ে মাধু করলে 2-3 খানা। দাঁড়িয়ে রইল মাধু রাগে কাঁপছে থর থর, বললে দেখবো সাধ্য তোমার, কি করবে তা করো। দুলাল ছিল বিষম ভীতু, বেগ শুধু তার পায়ে, নামের জোরেই জোর ছিল তার, জোর ছিল না গায়ে।